একটু বের হচ্ছি, দেখি কি পাই। একটু দরকার আছে অনেক কিছু কেনার, দেখি একটু পাই কিনা। একটু গোলবাজারের দিকে যাব। এর মধ্যে কতগুলি টাকা দিয়ে একটা জিনিস কিনেছি, কোনো কাজে লাগেনি জানো। সেই আর কি, ভালো লাগছে না গরমে। ফ্যানটার সামনে থেকে সরতে পারছি না জানো তো, এত গরম লাগছে। তোমাদেরও কি লাগে এরকম গরম? কে জানে বাবা, আমার তো মানে গরমে আমি থাকতে পারছি না, এত গরম লাগছে। আজকে কি করেছি জানো, সকালে উঠেছি, একবার উঠে হাঁটা চলা করেছি, একটু কাউ কাউ করছি। হ্যাঁ, আসলে মাথা ফাথা গরম হয়ে রয়েছে আমার নিজেরই। তারপরে কাউ কাউ টাউ কাউ করে তারপরে এসে একটু শুয়েছি, শুয়ে ঘুমিয়ে পড়েছি, কিচ্ছু খাইনি। উঠেছি কটায় জানো, 4টের সময়। মানে শরীরটা ক্লান্তিতেই ঘুমাচ্ছে, আর ফ্যানটা একটু বন্ধ করতে পারছি না, ফ্যানটা একটু বন্ধ রাখতে পারছি না। হ্যাঁ, পারলে মানে ফ্যানের ভিতর ঢুকে যায়, মানে শরীর গরম লাগছে। সাবু খেলে ভালো লাগবে না কি বুঝতে পারছি না। তার মধ্যে কয়েকদিন ধরে আমার ভীষণ নিঃশ্বাসে কষ্ট হচ্ছে। তো সাবু খেলে নাকি শরীর ঠান্ডা হয়, তো মিষ্টি জল এইসব তো খাচ্ছি, শরীরটা এত মানে গরম গরম লাগছে কেন সারাক্ষণ। তো তারপরে যাই হোক, করে টোরে 4টের সময় মা উঠিয়েছে, তখন জল এসে গেছে। তাও কি করেছি জানো, জল টল ভরে মনাকে খাবার দিয়ে, মনা তো আর না একা, মনাদের সবকটার গায়ে হলুদ মাখিয়েছি, হলুদ টলুদ মাখিয়ে তারপরে তারপরে মানে জল টল ভরে মনাদের খাবার দিয়ে, তার আগে গায়ে ওদের হলুদ মাখিয়েছি, জানলা দরজা বন্ধ করেছি, মানে যে জায়গাগুলি একটু দূরের সেগুলি বন্ধ করে অন্য সাইডটা খোলা হয় রাতের দিকে। দেখো বুকটা কেমন, মানে নিঃশ্বাস নিতে না বুকের ভিতরটা সারাক্ষণ এরকম এরকম করছে কেন, যে মানে সপ্তাহ 2 ধরে জিনিসটা হচ্ছে, টের পাচ্ছি। মানে নিঃশ্বাসটা প্রথম দিকে হচ্ছিল, নিঃশ্বাসটা যেন ভিতরে ঢুকে যাচ্ছে, একদম ভিতরে, মানে একেবারে মানে যেন বুক পেট একেবারে মানে লেগে যাচ্ছে ভেতরটা, এমন লাগছে। হ্যাঁ, আগে যেমন একটা ফোলা ফাঁপা ব্যাপার ছিল, সেটা মানে ঢুকে যাচ্ছে এমন লাগছে, মানে অনেকটা নিঃশ্বাস ঢুকে যাচ্ছে। এটা কি অ্যাস্থমার লক্ষণ নাকি? অ্যাস্থমা তো মানে একটু হালকা হালকা আছেই, এই যে সারাক্ষণ। আর বুকের মধ্যে সারাক্ষণ ধুকপুক ধুকপুক মানে জোরে। তাহলে কি প্রেশার লো হলে তো হার্টবিটটা জোরে হয়, মানে টের পাওয়া যায়। হ্যাঁ, প্রেশার লো হতে পারে আবার। তারপরে সব কিছু করে টোরে চান টান করে তখন অবধি কিন্তু কিচ্ছুটি খাওয়া নেই সকাল থেকে, না ব্রেকফাস্ট না লাঞ্চ না কিচ্ছু না, মানে একটা মুড়ির টুকরোও না। তারপরেও ফ্যানটার সামনে বসে রয়েছি, কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, এমন অবস্থা। তারপর মা বলছে খা এসে। তারপরে 2টো লাইট জ্বালিয়েছি, কী খাবো, আমার কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। তারপর কী করেছি, ভাত নিয়েছি, ভাতের মধ্যে গুঁড়ো দুধ আছে না, বাচ্চাদের যে গুঁড়ো দুধগুলি থাকে, আমুল স্প্রে যেটা, সেই আমুল স্প্রে নিয়েছি, একটা আখি গুড়ের চাকা নিয়েছি, আর ঠান্ডা জল ঢেলেছি। হ্যাঁ, সেভাবে মানে খুব মিষ্টি করে অনেকটা দুধ নিয়েছি, গুঁড়ো দুধ করে, ভাত অল্প, অনেকটা বেশি গুঁড়ো দুধ নিয়েছি। মানে আর সে কী বলে, গুড় না নিলেও হতো, কিন্তু তাও নিয়েছি, মনে হচ্ছে যদি আবার লাগে গুড় মিষ্টি। তা গুড়টা রয়েই গেছিলো, চাকা নিয়েছিলাম, ওটার গন্ধে গন্ধে খেলাম, আর ওই ঠান্ডাটা দিয়ে। তো ভাবছি কি আজকে একটু টক দই বলছি, মিষ্টি তো আমি তো টক দই জানো খেতে পারি না, আমার অ্যালার্জি উঠে যায়। ভাবছি দেখি মিষ্টি দই আনতে পারি কিনা একটু, মিষ্টি দইটা যদি ভালো লাগে। আর রোজ রাতে না হঠাৎ করে কি খিদে পায় না, মানে একটু কিছু মুখে দিতে ইচ্ছা করে, সে চানাচুর বলো বা একটা কিছু বলো, তখন মাঝ রাতেই ধরো, হ্যাঁ মানে ধরো একটা কিছু ঝাল কিছু থাকবে, একটু মুখে দেবো, মানে ঠিক টিফিনের মতো যেটা থাকে মানুষের, ধরো একটা ফুচকা মুখে দিচ্ছে, মানে তাতেই কিন্তু আমার হয়ে যাবে। হ্যাঁ, পেটে খিদে নেই, মানে কেমন লাগে। তারপর অনেক সময় কী করিস, এই বছরে আমি একটাই কোল্ড ড্রিঙ্কস আনিয়েছি, ওই আমার বোন এসেছিলো, সে কোল্ড ড্রিঙ্কসটা একটুখানি রয়েছে, আর একটুখানি মুখে দিই। হ্যাঁ, তারপরে এখনও ফ্রিজে রয়ে গেছে ওটা, সেদিনই তো গেল ওরা, সেটা একটু মুখে দিই, একটু ভালো লাগে। তা আজকে ভাবছি যে 10 টাকা করে টুকটাক জিনিস এনে রাখো। আছে একটা গুড ডে বিস্কুট আছে, মিষ্টি খেতে ইচ্ছা করে না, ইচ্ছা করে মিষ্টির এমনি কিছু খেতে, বিস্কুট ফিস্কুট খেতে ইচ্ছা করে না এত রাতে। হ্যাঁ, কী যে খেতে ইচ্ছা করে আমি বলতেও পারবো না, হয়তো একটু ঝালই খেতে ইচ্ছা করে।
হয়তো এরকম, বুঝেছো তো, কী জানি কেন এরকম হচ্ছে। এটা অনেকেই অবশ্য রাত্রেবেলা খিদে পায়, উঠে সন্দেশ খায়, অনেকে তো ম্যাগি করেও খায়, আমারও তো ধৈর্য নেই এই যে উঠে আবার একটা ম্যাগি করব খাবো। আর ম্যাগিটা না এখন আর খেতে ইচ্ছা করে না, কেমন জানি লাগে, যতই তোমার ম্যাগি মশলা দিয়ে করি না কেন ভালো লাগে না, কেমন একটা পানসা পানসা লাগে। তার চেয়ে আমার সবসময় চাউমিনটা ভালো খাই আমি, বুঝেছো তো। এই অবস্থা, এই খেয়েছি একটুখানি দুধ ভাত আখি গুড় দিয়ে, মানে তাও যেন ওই লাগছে না। এই যে দেখো বসেছি একটু ফ্যানটা বন্ধ করে, নালে তো কথাই শোনা যায় না জানো, এই সাথে এই যে কী বলে ইয়েতে কথাই শোনা যায় না, এর জন্য ফ্যানটা বন্ধ করে বসেছি। ভালো লাগছে না একদম, যে বেরোবো একটু, না বেরোলেও ভালো লাগছে না, বেরোবো বুকটা ধুসফুস করছে সারাক্ষণ। আমার মনে হয় প্রচণ্ডই লো প্রেশার হয়েছে, বা অনেক সময় প্রেশারের ওপরেরটা নিচে নেমে যায় বেশি, এরকম কিছু একটা হবে। প্রেশারের ওপরের দিকটা নেমে যায়, বা অনেক সময় প্রেশারের নিচটা ঠিক আছে, ওপরের দিকটা বাড়ে কমে হয়। আমার মনে হয় প্রেশারের ওপরের দিকটাই নিচে নেমে গেছে, কারণ ওপরের দিকটা উপরে থাকলে তো মাথা ঘুরায়, মানে একটু হাই প্রেশার লাগে। আমার সেটা না, আমার শুধু লেদিয়ে শুয়ে থাকতে ইচ্ছা করে, আর জোরসে ফ্যানটা চালিয়ে। আবার পরে কি ফ্যানের মধ্যে যদি একটু মানে শীতল বৃষ্টির ছাট থাকতো বেশি ভালো লাগতো, মানে কুলারের মতো হলে বেশি ভালো লাগতো। কিন্তু খোলামেলা থাকতে ইচ্ছা করে, ঘর বন্ধ করে থাকতে ইচ্ছা করে না, জানো তো। রাত্রেবেলা ঘর বন্ধ হয়ে যায়, আমার খুব কষ্ট হয়ে যায়। হ্যাঁ, মানে আমি যে এসিতে রাখবো, ঘর বন্ধ থাকবে, আমার ইচ্ছা করে না একটু, জানো তো, এইরকম অবস্থা। এমনি ঝট করে এসিতে দোকানে গেলাম, একটু ভালো লাগলো, সেটা ঠিক আছে, কিন্তু এর বাইরে আর ভালো লাগে না। ঘর বন্ধ হয়ে থাকলে আমার খুব অসুবিধা। আমার চশমাটা খুঁজেই পাচ্ছি না, মাস খানেক হয়ে গেল। উফ, আবার তাহলে চোখ দেখিয়ে নিতে হবে, কি করব। চোখ দেখাতে টাকা নেবে না ছেলেটা, কিন্তু না চশমাটা পাচ্ছি, না চশমার প্যাকেটটা পাচ্ছি। হ্যাঁ, প্যাকেটটা পেলেও ওটা দিয়ে একটা চশমা গড়িয়ে নিতাম, আর ভালো সেট হয়ে গেছিলো চশমাটা। চোখে পাওয়ারটা কী যে হয়ে গেল না, কোন বাড়িতে ফেলে এসেছি খুঁজেই পাচ্ছি না চশমাটা। আর একটা না, দুটোর একটাও খুঁজে পাচ্ছি না, এটা কী করে সম্ভব। সের জন্য আবার মনে হচ্ছে যে কোথাও ফেলে আসেনি, আমার হাতের কাছেই কোথাও রয়ে গেছে, হয়তো আমি খুঁজে পাচ্ছি না, এরকমও হতে পারে। এই গরমে না পুরো সময়ে চশমাটা পরতে পারিনি, আমার এত কষ্ট হয়েছে। দেখছোই তো আমার চোখ মুখ কেমন হয়ে রয়েছে। হ্যাঁ, অথচ কিন্তু 4টের সময় ঘুম থেকে উঠেছি। মানে এটা না কিসের ঘুম না, যে ঘুম পাচ্ছে সেই ঘুম না, এটা হচ্ছে মানে শরীর পড়ে থাকছে, বুঝতে পেরেছো তো। মানে ঘুম থেকে উঠে যে আমার খুব ভালো লাগছে তাও না, আমার মাথাটা কিন্তু কাজ করছে, আমি মাথার মধ্যে পড়ার কথা, এই কথা ওই কথা ভাবছি, আর আমি নিজে ঠেলে সরিয়ে দিচ্ছি আমার মাথার কাজটা। আমি চাইছি না আমগুলি ভাবতে, আমি চাইছি একদম মানে মাথা শরীর দুটোই ঘুমিয়ে থাক। মাথা ঘুমালে দেখবে তোমার। কয়েকদিন ধরে বেশ আম খাচ্ছিলাম, কিন্তু এরপরে আমটার মিষ্টি লাগছে না শেষের দিকে। হ্যাঁ, মানে একটা রিচ মিষ্টি যেটা, সেটা আর লাগছে না, ভালোও লাগছে না কিছু। যে আর বলতে নেই, কয়েকদিন ধরে আমার একটু বিরিয়ানি খেতেও ইচ্ছা করছে না। মানে যে বিরিয়ানির গন্ধ, বিরিয়ানির হাঁড়ি, বা অনলাইনে বিরিয়ানি আনা, কিছুই করতে ইচ্ছা হচ্ছে না। মানে বিরিয়ানিটাই খেতে ইচ্ছা হচ্ছে না। কী জাতীয় খাবার খেতে ইচ্ছা করছে জানো তো, সত্যি কথা বলছি, ধরো চাউমিনের ওপরে ওই যে শসা, পেঁয়াজ, সস সব দিয়ে মাখা যেইটুকুনি থাকে, ওটুকুনিটাই খেতে ইচ্ছা করছে, পুরো চাউমিনটাও খেতে ইচ্ছা করছে না। বুঝতে পেরেছো? তাহলে আমার মনে হয় এটা আমার গরমে হচ্ছে, আমার মানে টক মিষ্টি মিলিত জিনিসটা আমার শরীরে চাই। বুঝতে পেরেছো তো ব্যাপারটা? এর জন্য চানাচুরটা ইচ্ছা করছে, মানে চানাচুরটা তো টক ঝাল মিষ্টি হয়, ওই আর কি, মানে একদম ঝাঁঝালো মিষ্টি, ঝাঁঝালো টক ইসের চানাচুর সেটা না, টক ঝাল মিষ্টিটা, ওটার মশলাগুলি যে মুখে দেয় ওইটা। চানাচুরের গাঁঠি কুঠিগুলিও খেতে না, ওই যে চানাচুরের ওই যে মশলাটা মুখে দেওয়া, ওই জন্য। আর দইটাও ওরকম রিচ, তো ওই জিনিসটা ইচ্ছা করছে। বুঝতে পেরেছো তো কোনটা খেতে ইচ্ছা করছে? যে চাউমিনের ওপরে যখন শসা, পেঁয়াজ, বাদাম বুদাম দিয়ে, তারপরে বাদাম যে খাবে না দিয়ে, সসটা দিয়ে যখন তোমাকে পরিবেশন করো, ওটার ওপরের দিকটা যখন থাকে, ও ঠিক ওই জায়গাটাই আমার খেতে ইচ্ছা করছে। বুঝতে পেরেছো ব্যাপারটা? তার মানে শরীরে আমার টক, আর আমি তো টক খাই না, আমার তো বারণ আছে, ওটাই চাইছে শরীর। এটা পুরোটাই গরমেই হচ্ছে, আমি বুঝতে পারছি। দেখো ঘামছি, যদিও আমি ঘামাই কম, তবুও ঘামছি। আমার তো মানুষ যে ঘামায় কম,
সেও ঘামছে, তাহলে বোঝো আর কি যে কী পরিস্থিতি হয়েছে। আর মোবাইলে না কোন দিকে তাকিয়ে কথা বলতে আমি এখনো জানি না, এর জন্য